जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयति जत कृपा तमहं वन्दे श्री गुरुजनता परमानंद माधवं श्री चैतन्य ईश्वरीयं दर्शक। সিরিয়াল একটি অনেক সিরিয়াল হ্যাঁ কাগজ সুতা দেওয়া আছে হ্যাঁ আচ্ছা আমি জিনিস কাগজ দেওয়া আছে লিখতে পারি। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হচ্ছে দেবতাদের দ্বারা গর্ভস্থ শ্রীকৃষ্ণের বন্দনা। শ্লোক নম্বর হচ্ছে 28। সবাই আমার পরপর উচ্চারণ করবেন। তাম এক এব অশ্ব সত্য প্রসূতি তম সন্নিধানম তম অনুগ্রহ চ তম মায়য়া সম্বৃত চেতসা তাম পশ্যন্তি নানা ন বিপর্চিতঃ যে তম एको एव सत्य प्रसति तम सन्निधानं तम अनुग्रहो च तत्माया संवृतो चितसा तां प्रसन्ति बहु न विपर्चित जे। যেহেতু বোর্ড লেখা নেই আপনারা ঠিক আছে, তো শব্দ অর্থগুলো আপনারা পর বলবেন। তো আপনি মানে হে ভগবান, এক অদ্বিতীয়, আপনি সব, এবং বস্তুত পক্ষে অশ্বশত এই পরিদৃশ্যমান জগতের প্রসূতি আদি উৎস তম আপনি সন্নিধানম সবকিছু ধ্বংস হয়ে গেলে এই প্রকার সমস্ত শক্তির সংরক্ষণ তম আপনি অনুগ্রহ চ এবং পালন কর্তা তৎ মায়া আপনার মায়ার দ্বারা সম্বৃত চেতসা যাদের বুদ্ধি এই প্রকার মায়ের দ্বারা আচ্ছাদিত তাম আপনাকে পশ্যন্তি দর্শন করে নানা বহু প্রকার না বিপর্চিত বিদ্বান পণ্ডিত বা ভক্তগণ যে যারা। এই শ্লোকের অনুবাদ সবাই আমার পরপর বলবেন। হে ভগবান, এই সংসার রূপ
আদি বৃক্ষে আপনি একমাত্র উপাদান কারণ, আপনি তার একমাত্র পালন কর্তা, এবং প্রলয়ের পর আপনার মধ্যেই সবকিছু সংরক্ষণ হয়। যারা আপনার মায়ার দ্বারা আচ্ছন্ন, তারা এই জগতের পিছনে যে আপনি রয়েছেন তা দেখতে পায় না, কিন্তু তত্ত্বজ্ঞানী ভক্তদের দৃষ্টি তাদের মতো নয়। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। জগৎগুরু শ্রীলা প্রভুপাদ কি। ব্রহ্মা, শিব এমনকি বিষ্ণু পর্যন্ত বিভিন্ন দেবতাদের এই জগতের স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা বলে মনে করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তারা তা নন। বাস্তব সত্য হচ্ছে বিভিন্ন শক্তিরূপে ভগবানই সবকিছু। একম এব দ্বিতীয়ম ব্রহ্ম, কোন দ্বিতীয় অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে যারা বিপর্চিত বা বিদ্বান, তারা জীবনের যে কোনো পরিস্থিতিতে ভগবানকে জানতে এবং দর্শন করতে সমর্থ। প্রেমাঞ্জন শ্রিত ভক্তি বিলোচনীন সন্ত সদৈব হৃদেষু বিলোকায়ন্তি। ব্রহ্মসংহিতায় তত্ত্বদ্রষ্টা ভক্তরা দুঃখ দুর্দশাকেও ভগবানের কৃপা বলে মনে করেন। ভক্ত যখন দুঃখ কষ্ট ভোগ করেন, তখন তিনি দেখেন যে জড় কলুষ থেকে তাকে মুক্ত করার জন্য অথবা পবিত্র করার জন্য ভগবান দুঃখ রূপে তার কাছে আবির্ভূত হয়েছে। এই জগতে মানুষকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এবং তাই ভক্ত দুঃখ দুর্দশাকে ভগবানের আরেকটি রূপ বলে মনে করে। তত্ত্বেহ অনুকম্পাং সমীক্ষমানঃ শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ 14-8। তাই ভক্ত তাই দুঃখ দুর্দশাকে ভগবানের মহৎ কৃপা বলে মনে করেন, কারণ তিনি বুঝতে পারেন যে তার ফলে তিনি তার জড় কলুষ থেকে মুক্ত হচ্ছেন। তেষাম অহম মূর্ধতা মৃত্যু সংসার সাগরাত। আর ভগবদ গীতায় 12 অধ্যায়ের 7ম শ্লোকে বলা হয়েছে, দুঃখ দুর্দশা মৃত্যু সংসার নামক জড়জগৎ থেকে ভক্তকে মুক্ত করার এক নিষেধাত্মক পন্থা। শরণাগত ভক্তকে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করার জন্য ভগবান তাকে অল্প একটু কষ্ট দিয়ে জড়জগতের কলুষ থেকে মুক্ত করেন। সে কথা অভক্ত বুঝতে পারে না, কিন্তু ভক্ত তা পারেন, কারণ তিনি বিপর্চিত বা বিজ্ঞ। তাই অভক্তরা দুঃখ দুর্দশায় বিচলিত হয়, কিন্তু ভক্তরা দুঃখ দুর্দশাকে ভগবানেরই আরেকটি রূপ বলে মনে করে তাকে স্বাগত জানান। সর্বং খলিদম ব্রহ্ম, অর্থাৎ ভক্ত বস্তুর পক্ষে দেখতে পান যে কেবল ভগবানই রয়েছে, দ্বিতীয় আর কেউ নেই। একম এব দ্বিতীয়ম, অর্থাৎ একমাত্র ভগবানই রয়েছেন এবং তিনি বিভিন্ন শক্তিতে নিজেকে প্রকাশ করেন। যারা প্রকৃত জ্ঞানী নয়, তারা মনে করে যে ব্রহ্ম হচ্ছেন স্রষ্টা, বিষ্ণু পালনকর্তা এবং শিব সংহারকর্তা, এবং বিভিন্ন দেবতারা বিভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য রয়েছেন। এইভাবে তারা বিভিন্ন উদ্দেশ্য সৃষ্টি করে এবং সেই সমস্ত উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন দেবতাদের পূজা করে। কামস্ত্রী অপহৃত জ্ঞানা প্রবোদন্তি অন্য দেবতা। ভক্ত কিন্তু জানেন যে এই সমস্ত বিভিন্ন দেবতারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অঙ্গ, এবং সেই সমস্ত অঙ্গের পূজা করার প্রয়োজন হয় না। সেই কথা ভগবদ গীতায় 9ম অধ্যায়ে 23 শ্লোকে ভগবান বলেছেন,
যেহপন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেহ অপি মাম এব কন্তেয় যজন্ত বিধি অবিধি পূর্বক। অর্থাৎ হে কন্তেয়, যারা ভক্তিপূর্বক অন্য দেবতাদের পূজা করেন তারাও অবিধিপূর্বক আমাদের পূজা করেন। দেবতাদের পূজা করার কোনো প্রয়োজন নেই, কারণ তা অবিধি। কেবল শ্রীকৃষ্ণের সে পাদপদ্মে শরণাগত হওয়ার ফলে মানুষ সর্বতভাবে তার কর্তব্য সম্পাদন করতে পারে। তা তখন আর অন্যান্য দেবতাদের পূজা করার প্রয়োজন হয় না। প্রকৃতির 3 গুণের দ্বারা বিমোহিত মূঢ়রাই কেবল বিভিন্ন দেবতাদের বহু মানন করে। ভীর গুণম ময়ীর ভাবৈরে ভি সর্বমিদম জগৎ। এই সমস্ত মূর্খেরা বুঝতে পারে না যে সবকিছুই সবকিছুরই প্রকৃত উৎস হচ্ছেন ভগবান। মহিতম নাভিজানাতি মামেভ্য পরমম অব্যয়। ভগবানের বিভিন্ন রূপের দ্বারা বিচলিত না হয়ে কেবল ভগবানেই চিত্ত একাগ্র করে তার আরাধনা করা উচিত। মামেকম শরণম ব্রজ। এই সিদ্ধান্তটি জীবনের চরম আদর্শ হওয়া উচিত। এখানে প্রপাতকৃত প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ যে তাৎপর্য করে অত্যন্ত সহজ ভাবে বিশ্লেষণ, বিভিন্ন শ্লোক থেকে উদ্ধৃতি দিয়ে, গীতা, ভাগবতম বিভিন্ন শ্লোক উদ্ধৃতি দিয়ে প্রভুপাদ আমাদেরকে বুঝিয়েছেন। তো এখানে এই অধ্যায়ের শিরোনামই হচ্ছে দেবতাদের দ্বারা গর্ভস্থ শ্রীকৃষ্ণের বন্দনা। এই যে শ্লোকগুলি দেবতারা বন্দনা করছেন, প্রার্থনা করছেন, মানে এখনো ভগবানের ধরাধারে আসবে না। ভগবান আগে বলে দিয়েছেন, দেখো তোমরা এই আমার লীলার সহযোগিতা করার জন্য তোমরা যদুকুলে আবির্ভূত হও। হ্যাঁ, তো ভগবান মাঝে মাঝে দেবতাদের এমনি তো সেবায় লাগিয়ে রাখছেন সবকিছু। দেবতাদের সব ব্রহ্মা যেমন সৃষ্টির কার্য করছেন, এবং বিষ্ণু পালন কার্য করে শিব সংহার করছেন, সূর্য দেবতা প্রতিদিন আমাদের কিরণ দিচ্ছেন, বায়ু পবন দেবতা আমাদের বাতাস দিচ্ছেন, বরুণ দেবতা আমাদের জল দিচ্ছেন সবসময়। এবং তারা তাদের সেবা যদি একটু বন্ধ করে দিত তাহলে কি আমাদের কি অবস্থা হতো? কি হয়তো সূর্য দেবতা বলছে না আমার আজকে জ্বর হচ্ছে, মাথা ব্যথা হয়েছে, আমি উঠবো না আজকে, তাহলে কি হবে? সূর্য অল্প একটুর জন্য অনেক মাঝে মাঝে গ্রহণ লাগে, রাহু কেতু, যে তখনই সারা পৃথিবী স্তব্ধ হয়ে যায় এবং গাছপালা কাঁপতে থাকে থরথর করে, কারণ সূর্যের এই অনুপস্থিতিতে। তো একটু সময়ের জন্য, কত সময় জন্য। তো সেরকম প্রতিটি দেবতা তার সেবায় সর্বক্ষণ নিয়োজিত রয়েছে। তা আমরা প্রভুপাদের আজকে অপ্রাকৃত বাণী শ্রবণ করলাম। প্রভুপাদ কি বলছেন যে দেখো এই জগতের মানুষ তারা কি করে, অনেক পরিশ্রম করবে, পরিশ্রম করে কিছু পুঁজি করবে, পুঁজি করে বলছে সেই বয়সে আমি বসে বসে খাবো, মানে রেস্টে যাবো, এখন অবসর আছে। চিন্ময় জগতে কোনো অবসর নাই, এবং সেবার কোনো বিরতি নাই, বিরতিহীন। তো এখানে দেবতারা দেখছি তাদের সেবার মানে কোনো বিরতি নাই, তারা চালায় যাচ্ছে, কন্টিনিউয়াস চালায় যাচ্ছে। তো সেই জন্য রেস্ট নাই, ভগবানের সেবা, ভগবত চিন্ময় ধামে এই জগতে মানে চায় যে আমি তো মানে কিছুক্ষণ, এখন অনেক পরিশ্রম হয়ে গেছে, আমি রেস্ট করবো না, বা অনেক হার বলো না আমার এই সময়, আমার এখন বয়স কম আছে, তা আমি
পরিশ্রম করো, কঠোর পরিশ্রম করে ভবিষ্যৎ যাতে বসে খাও। আর জানে না তারা কতদিন বাঁচবে। জানে? হ্যাঁ, পুঁজি করে লাভ কি? হ্যাঁ, শিবাস ঠাকুর মতো ভক্তদের শিক্ষা দিয়েছেন ভগবান, হ্যাঁ, যে কিভাবে মহাপ্রভু একজন বলছিলেন, শিবাস তুমি কি এই যে তোমার ঘরে এতজন ভক্তরা খাচ্ছে, হ্যাঁ, প্রতিদিন দেখছি মহোৎসবের মতো, তুমি খালি রান্না করো, ভক্ত সেবা করো, পবিত্র গৃহস্থ মানুষ কিছু জমা করো, জমা করো, মাথায় মাথায় জমা করো, মানে কিছু। শিবাস ঠাকুর কি বলছিলেন? 3টা তালে দিয়েছেন, 3টা তালি বলে বুঝলাম না। হ্যাঁ, মহাপ্রভু বলে তোমার হাতের তালি বুঝলাম না। বুঝলেন না? একটা তালি হচ্ছে যদি আমি প্রথম দিন উপবাস থাকি, হ্যাঁ, যদি ভগবান আমার কাছে আমাকে যদি কিছু খাবার না মিলিয়ে দেয়, তাহলে আমি খাবো না, উপবাস থাকবো। 2 দিন হলে উপবাস থাকবো। 3 দিন যদি না মিলিয়ে দেয়, তাহলে তো আমার পরিবার, আমি নয়, আমি আরো 2 দিন থাকলাম কষ্ট করে, কিন্তু আমার পরিবার তো 3 দিন থাকলে তারা অনেকেই কষ্ট করবে, আমি পরিবারের মালিক, সবাই খাবে, হ্যাঁ, তাহলে আমি গঙ্গায় কলসি বেঁধে জলে ডুবে মরে যাবো। হরে কৃষ্ণ। মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছে। তোমার ভগবানের প্রতি এত বিশ্বাস, ভক্তি, হ্যাঁ, তাহলে আমি তোমাকে, তোমার এই বিশ্বাসের জন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, বর দিচ্ছি, যে এই যে ধনভাণ্ডার লক্ষ্মী দেবী, হ্যাঁ, তিনি ধন বিতরণ করে, যে লক্ষ্মী দেবীর অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে যারা অর্থ মন্ত্রী, প্রত্যেক জায়গায় অর্থ সংকটে হয়ে যায় না দেশে, যে লক্ষ্মী দেবী যদি কোনো সেই অর্থ সংকটে পড়ে, ভিক্ষা বেড়ে, হ্যাঁ, অর্থ সংকট মানুষ ভিক্ষা বেড়ে, কিন্তু তোমার সেই কোনো অভাব হবে না, তোমার হাড়ির চাল কোনোদিন কমবে না। হ্যাঁ, এই জন্য এটা শিবাস ঠাকুর সেরকম যার ভক্তি আছে অনেক। এই জগতে বাস্তব দৃষ্টান্ত আমরা দেখছি, অনেক গৃহস্থ ভক্তদের আমরা দেখেছি, তারা সিম্পল ভাবে তারা চলছে, কিন্তু পালন করছে। যাই হোক, এই জন্য ভগবান হচ্ছে সমস্ত সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ, এবং তিনি সবকিছু পালন করেন। যেমন দেখুন, আমরা এই জগতে ভূমিষ্ঠ হলাম, কি খাবো ভগবানের চিন্তা। ভূমিষ্ঠ হওয়ার আগে মাতৃস্তনে দুগ্ধ আসে না আসে? তাহলে না, কিন্তু এই জগতের মানুষ কি করে, তা আমি যদি না খাটিয়ে আমার এই সংসার চলতে পারে, হ্যাঁ, চলতে পারে না। প্রভুপাদ বলছেন, তুমি খাদ্যে পদম পদম যদ বিপদম, যেতে পথের মধ্যে হুজুট খেয়ে অনেকে শেষ, বা পাটা ভেঙে গেল, তাহলে তুমি সংসারে পূজা হয়ে থাকো, তোমার দিকে তো টানতে হবে, তুমি পালন করবে, তাই না? তাই না? তো এখানে বিশেষ করে দেবতারা, ব্রহ্মা বলছেন, শিব বলছেন, সেই প্রভুপাদ এটাকে তুলে ধরেছেন। তা দেবতারা বলছেন, প্রভুপাদ তাৎপর্য তুলে ধরেছেন। এই জগতের মানুষ তারা মনে করে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালন করছেন, হ্যাঁ, কৃষ্ণকে ভগবান অনেকেই মানতে পারে না। কারণ যারা আর ভগবানকে মানে না বা বুঝা তো মানে কেউ তো বুঝতে পারবে না। ঈশ্বরের কৃপালেশ হয়তো যারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবার। ঈশ্বর ভগবানকে বোঝার চারটি কথা না, বলছে যোগ মায়া সমাবৃত, যোগ মায়ার দ্বারা আবৃত করে রাখে। তো সেই জন্য ভগবানকে বোঝা অত্যন্ত সহজ নয়। যাকে ভগবান বোঝাবে তিনি বুঝতে পারেন। আর তিনি ভগবান যে সবকিছু, তার মধ্যে বলছে তিনি আবার এই জগৎ প্রলয় হলে বা সবকিছু
ধ্বংসপ্রাপ্ত হলে তার মধ্যে নিয়ে গুছাই। এটা আমরা মহাপ্রভু আরে কৃষ্ণের এই বাল্যলীলা আমরা দেখতে পারি। হ্যাঁ, একবার কৃষ্ণ বলরাম তিনি যখন হামাগুড়ি দেয়, একটু তো হাঁটতে পারে, মা কি করছে, যেমন আগে তো যমুনায় স্নান করতেন মা যশোদা, তো সেই কৃষ্ণ বলরামকে রেখে স্নান করছে যমুনাতে। স্নান করতে যেয়ে এখন কৃষ্ণ মাটি খেয়েছে। হ্যাঁ, বলরাম বলছে মা মা মা, কৃষ্ণ মিট্টি খায়া, মিট্টি খাচ্ছে, মাটি খাচ্ছে। হ্যাঁ, আর তো বাচ্চারা, বিশেষ করে মা তো বাচ্চার জন্য বেশি থাকে না, দৌড়ে মাটি খেতে, আবার খেলে তার পেটের অসুখ হবে, কি হবে, মা সন্তানের জন্য যত চিন্তা, তাই না, কোনো কিছু খায় কি হবে, মা দৌড়ে এসে মুখ আঙুল দিয়ে মা পেটে করছে, কিছু নাই, মাটি নাই। হ্যাঁ, না, প্রথম তো বলছে বিশ্বাস করে না, মাটি খাই নাই, বলছে না, বলরাম বিশ্বাস, বলরাম বলছে মাটি খেয়েছে, তুমি খাও না, কে বলছে মাটি, বলরাম বলছে মাটি, হ্যাঁ মা মাটি খেয়েছে। হা করো, হা করো, হা করে না, হা করছে, আর মা দেখছে বিশ্ব ব্রহ্মাণ্ড, হ্যাঁ, সমস্ত দেবতা, সমস্ত গাছপালা, এমনকি মা যশোদাও তার মুখের মধ্যে দেখছে। হ্যাঁ, আমি একে দেখছি, হ্যাঁ, অনেকে মা শেষে পড়ে যখন সময়, তাহলে ছোট্ট একটা শিশু তার মুখের মধ্যে সমস্ত কিছু দেখালেন, মাকে দেখালেন। এই জগতের মানুষ সেরকম ভগবতকে বুঝতে পারে না, তারা বুঝতে পারে ও একটা ছোট মোবাইলের মধ্যে সবকিছু আছে না আছে। এখন আমেরিকা কি হচ্ছে না এখানে বসে দেখতেছে, কত হাজার হাজার দূরে, একটু ছোট মোবাইলের মধ্যে দেখতে পারে, কিন্তু মার মুখের মধ্যে যে ভগবানের যে শক্তি বলছে, তো যারা নির্বিশেষবাদী, যারা শূন্যবাদী, হ্যাঁ, তারা ভগবানের আকারকে বিশ্বাস করে না, তারা এরকম বলছে, দেখো, হ্যাঁ, যারা এটা গাঁজাখড়ি গল্প করে না, এটা মূর্খ যারা, তারা গাঁজাখড়ি গল্প এটা বিশ্বাস করবে। হ্যাঁ, মা ছোট্ট গোপাল, তার মুখের মধ্যে সবকিছু আছে, বুঝতে পারবে, কিন্তু তারা বিশ্বাস করে মোবাইলের মধ্যে আছে। তাহলে চিন্তা কর, তাহলে ভগবানের শক্তিমত্তাকে বুঝতে পারে। তো সেই জন্য প্রভুপাদ অনেক সুন্দর তাৎপর্য করে আমাদেরকে বুঝিয়েছে। তো যাই হোক, এখন আমরা আছি অদ্বৈত ধামে। হ্যাঁ, অদ্বৈত, গতকাল স্নান যাত্রা মহোৎসব গেল। অদ্বৈত মানে দ্বিতীয় বই আর কেউ না, তিনি হচ্ছেন এক, সেই ভগবানেরই। যেমন আমি বলি প্রথম প্রকাশ বিগ্রহ হচ্ছে নিত্যানন্দ বলরাম বা নিতাই, সে তৃতীয় প্রকাশ বিগ্রহ যদি এই জগতে, সেটা হচ্ছে অদ্বৈত। হরে কৃষ্ণ। তাই সেই জন্য অদ্বৈত যিনি মহাবিষ্ণু সদাশিব অভয়, তিনি শব্দ তীর্থকে দিয়েছেন। তখন না, যত বাস্তব যারা অনেকে আছে তারা বিশ্বাস করে না, কিন্তু বাস্তব বিশ্বাস কিন্তু কি করে না, যখন দেখছে জল বেড়ে যাচ্ছে, তাই তো জল, এটা নদীতে জল ছিল না, করে বৃষ্টি হয়েছে, এটা বাড়ছে, অনেক বছর বৃষ্টি হয় না, জল বাড়ে না, বাড়ে, বেড়ে যায়। তো সেই জন্য অন্য ধর্মের লোকেরা তারা অন্তরে দিবে, যার ফলে এই মহিমা, এই ভগবানের মহিমা সাজগতে প্রকাশ করছেন কে? চৈতন্য মহাপ্রভু ভক্ত সেজে প্রকাশ করছেন শ্রীমতী রাধারানীর মহিমা। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দিয়ে। রাধারও মহিমা প্রেম রসিস জগতে জানাতো কে? বিশেষ করে রাধারানীর মহিমা তো কেউ জানেই না। কৃষ্ণটা কেউ বুঝতে পারে যে অনেক লীলা করেছেন, অগাসুর বকাসুর মেরেছেন, পুতনা রাক্ষস মেরেছেন। রাধারানীর শক্তি মাত্র রাধারানীর, তিনি হচ্ছে পূর্ণ শক্তি, সে শক্তি, আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। সেই রাধারানীর শক্তি ছাড়া কৃষ্ণ কিছুই করতে পারে না। আর সেই মহিমা এসে চৈতন্য মহাপ্রভু এসে সেটা বোঝান। হরে কৃষ্ণ।
যে জন্য বাসুদেব ঘোষ লিখেছে। আর প্রভুপাদ, আমাদের পরমার্থ গুরু মহারাজ বলছে, যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, কেমন এ জীবন বহিত কিসে, তে আমার এই জীবনটা কিভাবে চলে যেত, কি করতাম বুঝতাম না। নিতাই গৌরের অপার করুণা কে বিলাত দেশে দেশে। যদি এই শাস্ত্র গ্রন্থ চৈতন্য চরিতামৃত গীতা ভাগবত সহজ সরল করে যদি সবার মাঝে তুলে না ধরতেন, তাহলে কে জানতো আজকে সারা জগতের মানুষ এই চৈতন্য মহাপ্রভুর মহিমা সে কে করেছে? শিলা প্রভুপাদ। জয় জগদীশ শিলা প্রভুপাদ দেখি বুঝতে পারছেন। কিন্তু অনেক সময় আমাদের যারা এই যে এখন মাধবেন্দ্র এই যে জগতে ভক্তিধন বিলাবেন, সে মাধবেন্দ্র পরিপাদ এখান থেকে 60 কিলোমিটার পড়ছে ওনার আবির্ভাব স্থান। এখানে অদ্বৈত প্রভুর আবির্ভাব স্থান, যিনি গৌরকে এনেছেন। আমরা বলেছিলাম কিভাবে না, হে প্রভু আমাদের দ্বারা কাজ হবে না, অন্যান্য যুগে ভগবান তার পার্শ্বদেরকে পাঠান, নিজে আসেন না। কিন্তু এই অদ্বৈত বলছে না, আমাদের দ্বারা কাজ হবে না, ঈশ্বরের গৌরবের হরিণী আনতে হবে। উনি এসে যদি আচরণ করে শিক্ষা দেয়, সেই শিক্ষা সবাই গ্রহণ করবে। তাই অদ্বৈত ঠাকুরের প্রার্থনায় মহাপ্রভু আসলেন, এসে নিজে আচরণ করে সেই শিক্ষা দিলেন। সেই শিক্ষা কয়জনে না, প্রভুপাদ আমাদেরকে সহজ ভাবে বুঝিয়েছেন। এই যে আজকের যে তাৎপর্য, যে কেউ অনেকে মানতে পারে না যে ব্রহ্মা শিব যখন সবাই ভগবানের আজ্ঞাবাহক সেবক সেবিকা, দাস তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেবতারা অনেক ঊর্ধ্বে, তারা অনেক বড় বড় দায়িত্ব নিয়ে আছেন, পালন করছেন। সেইভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে এবং তাদের কাছ থেকে প্রার্থনা করা যেতে পারে। যারা বড় তাদেরকে আমরা কি বলি, আমাকে একটু আশীর্বাদ করেন, বলেন প্রার্থনা করেন আমি যেন ভালো ভক্তি করতে পারি। সেরকম দেবতাদের কাছে প্রার্থনা করতে পারেন। যেমন ব্রজ গোপিকারা প্রার্থনা করেছিলেন কাপ্তানি, মাতা কাপ্তানি, তারা বালি দিয়ে আমরা যেন এই নন্দ মহাদেবের ছেলে কৃষ্ণকে যেন প্রতিরূপ পাইতে পারি। আরে আর মা আশীর্বাদ করেছেন, তারা পেয়েছেন আর পেয়েছেন, প্রতিরূপ পেয়েছেন। আরে কৃষ্ণ। সেই জন্য বলছেন, একটা শ্লোক আছে, পুজিবে দেবে দেবা না হবে তৎপর, তাদের কাছে মেগে নেবে কৃষ্ণ ভক্তি পর, যেন আমরা কৃষ্ণ ভক্তি লাভ। হরে কৃষ্ণ। শ্রদ্ধা করব, ভক্তি করবো, সেই মান তার কাছে না। মা দুর্গা তুমি সব কিছু আমাকে দিতে পারো, দাও। তাই জন্য এই জগতের মানুষ 10 হাতটা দেয়, কৃষ্ণ তো 2টা হাত, কি দিবি? মা দুর্গার বেশি সমানুপাত, 10 হাত দিয়ে 10 হাতটা দেবে। তুমি 1 হাত দিয়ে খরচ করে কি করবে? মা দুর্গার আরাধনা করো। ধনম দেহি জনম দেহি যশম দেহি রূপম দেহি, দাও দাও হে দুর্গা মা, তুমি দিতে পারো, আর কেউ পারে না। দুর্গা মার কাছে চাইলে দুর্গা দেবী এই জগৎকে বলা হয়েছে দুর্গ। তাই দুর্গা মানে সেই দুর্গের রক্ষক হচ্ছেন দুর্গা দেবী। ঠিক আছে, আমি আমার প্রভুর কাছ থেকে আমি এনে দিচ্ছি, তবে মানে দুর্গা এই জেলখানায় যখন বুঝতে পারবে, এই দুর্গে বুঝতে পারবে যে না দুর্গা দাও, ঠিক আছে আমি দিচ্ছি, আরো আমার এই জেলখানায় থাকো, বারবার আসো, আর জন্মবতী চক্রে আবর্তিত হও, ঠিক আছে দিচ্ছি। কিন্তু এনেও এই সম্পদ সম্পদ ভগবানের কাছ থেকে দুর্গা দেবীকে এনে দিতে হবে, ঠিক আছে। আর দুর্গা দেবীর কাছে যদি প্রার্থনা করে, হে দুর্গা দেবী তোমার এই জেলখানায় থেকে আমার তার মুক্ত করে দাও, তাহলে তো দুর্গা দেবী বলছে ঠিক আছে বাবা, তুমি ভালো প্রার্থনা করছো, আশীর্বাদ করছো, তাকে 10 হাত দিয়ে আশীর্বাদ করে তাড়াতাড়ি এই জগৎ থেকে মুক্ত হবে। শিবকে বুঝতে পারো, ব্রহ্মা নিজে ভাগবত পেয়েছে,
তো অনেক লীলা রয়েছে, এগুলা শাস্ত্র বলে বুঝতে পারবে। ব্রহ্মা নিজে স্তুতি করছে, একটা অধ্যায় নাম হচ্ছে ব্রহ্মার স্তুতি, এবং 400 শ্লোকের মাধ্যমে ব্রহ্মা প্রার্থনা করছেন ব্রহ্ম সংহিতা শ্লোকের মধ্যে। তারপর প্রথম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, তিনি হচ্ছেন আদির আদি গোবিন্দ, পরম কারণ। শিব সেরকম প্রার্থনা করছে, হ্যাঁ, কে বলছে আমি সংহারকর্তা। বিষ্ণু কে জন্য অনেকে, আরে বিষ্ণু তো অনেক আগে আসছেন, কৃষ্ণ তো সেদিন আসলো, বা নারায়ণ সত্য যুগে বিষ্ণু, তাই কিন্তু বিষ্ণু হচ্ছে কৃষ্ণের অংশ, এটা বুঝতে হবে। এবং দেবতার অংশ, আমরাও ভগবানের অংশ। সমস্ত জীব মামই বংশ জীবলোকে জীবভূত সমস্ত প্রত্যেকটা জীব আমার অংশ, ভগবান ভগবত গীতায় বলছে, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে, হ্যাঁ, অংশ অংশের অংশ মানে দাস, হ্যাঁ, তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, নিত্য সেবা করা হচ্ছে সেই জীবের ধর্ম। তাই সেটা চৈতন্য মহাপ্রভু তিনি ভক্ত হয়ে আচরণ করে শিক্ষা দিলেন, কিভাবে জীবের, উনি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, যে সেবা করাই হচ্ছে আমাদের। কিভাবে সেবা করব না, চৈতন্য মহাপ্রভু যেভাবে শিক্ষা দিয়েছেন, এক এক যুগে এক এক সময় সেবার পদ্ধতি ছিল, ভগবানকে আরাধনের সন্তুষ্ট করে। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, 10,000 বছর যদি, সেটা তখন সত্য যুগের মানুষের, হ্যাঁ, ভগবানকে আরাধনার পদ্ধতি সন্তান ধ্যানের মাধ্যমে 10,000 ধ্যান করুক, হ্যাঁ, তারপরে যদি সেখানে সিদ্ধি লাভ করে, তবে আয়ু লম্বাই ধরে বসে ধ্যান করো। তারপরে ত্রেতা যুগের যাগ যজ্ঞের মাধ্যমে ভগবানকে আরাধনা করে সন্তুষ্ট করতে। আয়ু কমে এসছে আরো 100 কম, কত? 10,000। দাপুর যুগে আরো 100 কমে এসছে। তার ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, সে অংশ পূর্ণ ভগবান, যদিও পূর্ণচন্দ্র, কিন্তু অবতারী না, একমাত্র কৃষ্ণ হচ্ছেন অবতারী। আর তারপরে দাপরে আসলেন কৃষ্ণ, তিনি গোলক বিহারী, তিনি এই রূপে বিভূত মুরলীধর শ্যাম সুন্দর, এই দাপরে আসলেন। 100 কমে গেল। দাপরে ভগবানকে আরাধনার পদ্ধতি হচ্ছে পূজা অর্চনার মাধ্যমে। ভগবানকে ভালো করে, হ্যাঁ, সাজুগুজু করতে পছন্দ করে, হ্যাঁ, ড্রেস পরাবেন, মালা দিবেন, ভালো করে সাজাবেন, হ্যাঁ, ভগবান, আর পোজ দিতে পারে ভালো, আর পোজ দেওয়ার ফলে, হ্যাঁ, কৃষ্ণ রামের এই রূপ দেখে অনেকেই, হ্যাঁ, কৃষ্ণের তারা লাখ খুশি পর্যন্ত বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল। হ্যাঁ, কে তারকা তারা আসে বধ করবে, কি বধ করবে, তার রূপ দেখে পাগল হয়ে এখন তাকে বিয়ে করার জন্য পেয়েছে। হ্যাঁ, বলছে দেখো আমার এক পত্নী আছে, আমি এই যুগে বিশেষ করে আর এক পত্নী ব্রত গ্রহণ করেছি, দ্বিতীয় পত্নী গ্রহণ করব। ঠিক আছে, যারা যারা অপরাধ দিয়েছে বলছে কৃষ্ণ অবতার, আমরা তোমাদের বাসনা পূরণ করবো। তাই সে খুব তার বাসনা পূর্ণ করে দেওয়া পড়ে। এরকম আরো কৃষ্ণ অবতারে যে অফার দিয়েছেন রামচন্দ্র, সে আগল বাড়িয়ে দিচ্ছে, সবাই তার গ্রহণ করেছে। এই জন্য আমাদের ভক্তি বিজয় বাবা শেখ মহারাজ বলেন, মানে ছোট বাচ্চাদের সাথে মজা করেন, তুমিও যদি একটা গোলাপ থেকে ফুল দিয়ে ভগবান কৃষ্ণকে বলো আই লাভ ইউ কৃষ্ণ, তখন সেও তোমার অফার গ্রহণ করবে। এরকম
একবার ভক্তিবিজয় ভাগবত মহারাজ আসছেন তার 15 বছর। মহারাজ মহারাজ, বাচ্চারা তো বুঝে না তো, মহারাজ মহারাজ আমাকে চিনতে পারছেন? এত বাচ্চাদের মধ্যে মনে থাকে না তো, চিনতে পারছেন না? আপনি বলছেন আমি একটা গোলাপ ফুল দিয়ে কৃষ্ণকে দিয়েছি, অফার দিয়েছি, আর কৃষ্ণ আমি হচ্ছি তাহলে 16,108, আমি 9 নম্বর। যাই হোক, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। অ্যাকচুয়ালি একলা পুরুষ হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন অবতারে সেই, তিনি হচ্ছে অবতারী। আর এই কলিযুগে এখনো ভগবান তার আসল রূপ নিয়ে আসেন নাই, বিশেষ অবতারে আসছেন অদ্বৈত ঠাকুরের প্রার্থনায়, নাহলে আসতেন না। তো বিশেষ অবতার এই পতিত জীবদের উদ্ধার করার জন্য আসছেন গৌরাঙ্গ মহাপ্রভু। হরে কৃষ্ণ। এবং শক্তি এর শক্তিমান এক হয়ে আসছে রাধারানী। যদি শক্তিমান আছে, শক্তি বেশি থাকবে না। অনেক বলছে এসে নিরামিষ খাইছে না কি শক্তি হবে, কিন্তু যারা ভক্ত তারা উপলব্ধি করতে পারে কি শক্তি আছে। এই জন্য এই লোচন দাস ঠাকুর তার গানের মধ্যে বলছেন, পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। এই পর্যন্ত যত অবতার এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং পরম করুণ অবতার। তা পাত্র বিচার করেন নাই, সবাইকে কৃপা দান করছে, তার সাক্ষী জগাই বাধা। হরে কৃষ্ণ। এই জন্য এই যুগে আমরা জগৎ ভরিয়ে গেল জগাই মাধায়, যদি জগৎ ভরে যায় সেখান থেকে আমি বাদ করি নাই। তো এই জন্য আমরা যদি নিতাই চৈতন্য চরণে আশ্রয় লইল যে, কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় এসে। সেই জন্য আমাদেরকে বিশেষ করে গুরু মহারাজ বলেন সবাইকে এই নিতাই গৌর পঞ্চতত্ত্বের মহিমা সারা জগতে প্রচার করতে হবে। প্রচার করতে হবে, তবেই তো তারা আশ্রয়, তারা উদ্ধার হয়ে যাবে। আমাদের দায়িত্ব। আর এই ধামকে অন্যদিকে সবাই ধামে আসবে, আমরা ধামে বসে বসে সেই সারা নিতাই গৌর পঞ্চতত্ত্বের মহিমা সারা জগতে প্রচার করবো। হরিব, সবার দায়িত্ব বুঝতে হবে। যাই হোক, আমরা অনেকে থাকবে, টাইমে প্রায় শেষ। আমরা পঞ্চতত্ত্বের কাছে, গুরুদেবের কাছে প্রার্থনা করি যেন আমরা এই ধামের সেবা করতে পারি, ধামকে শ্রীবৃদ্ধি করতে পারি, সবাইকে সেবা দান করতে পারি, করে তারা নিতাই গৌরের মহিমা, পঞ্চতত্ত্ব অদ্বৈত প্রভুর মহিমা, শিবাস ঠাকুরের মহিমা তারা বুঝতে পেরে তখন তারা আশ্রয় নিবে এবং তারা উদ্ধার হয়ে যাবে। আমাদের দায়িত্ব। প্রার্থনা করে 2 হাত তুলে সম্মিলিত প্রার্থনা ভগবান গ্রহণ করেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ঠিক আছে, যারা এখনো ধামে আছেন, জপের মালা চৈতন্য মহাপ্রভুদের শিক্ষা, প্রথম শিক্ষায় তোমার চিত্র দর্পণ মার্জন করো। অর্থাৎ এই মার্জনী উনি নিয়ে আসলেন, সেই মার্জনীটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মার্জন করতে হবে। আর সে যারা এই মার্জনী দিয়ে সারা এই সেই কৃষ্ণই পঞ্চতত্ত্ব রূপে এসেছেন, তাদের নাম বললে মার্জনীতে কাজ করে বেশি। অনেক সময় মার্জনী মাঝতে মাঝতে কি হয়ে যাবে, লাগবে না, যখন করলে আবার সে মশলার মতো লাগবে, যেমন ভীম পাউডারের মাঝে না তখন কাজ করবে, নামে বেশি কাজ করবে। এই জন্য করার পূর্বে পঞ্চতত্ত্বের নাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আমাদের লোচন দাস ঠাকুর বলছেন এরকম, অদ্বৈত ঠাকুর কৃপা দিতে চায়, কৃপা দিতে চায়, বলছে তার চরণের যেবা শরণ না লয় এমনও দয়ার নিধি যে বা না ভুজিল, লোচন বলে তার মাথে বজ্র পড়িল। বজ্র পড়বে, বজ্র পড়ুক, মানে কি লাভ আছে এমন অবতারে অদ্বৈতের প্রার্থনা করে লোচন দাস ঠাকুর প্রার্থনা করছেন। বজ্র পড়িল এমন দয়ার নিধি যে বা না ভুজিল, লোচন বলে তার মাথে বজ্র পড়িল। সেজন্য আমাদের এই পঞ্চত্বের মহিমা বোঝাই থাকবে, তাহলে তারা কৃপা লাভ করত। হরে কৃষ্ণ। কার প্রশ্ন? বা যারা এখনো ধামেতে আসছেন, অনেকে আছেন যারা জপের মালা নাই, যে এই মহাপুরুষ শিক্ষা গ্রহণ করেন, জপের মালা নিয়ে যান, মালা নিয়ে অন্তত জপ শুরু করুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, না এটা তো অভিশাপ না, ভক্তদের মনে হচ্ছে যে আমার হয়তো এত এত বড় কথা, অনেক সময় ভক্তরাও, ভালো প্রশ্ন, ঠিক আছে, পাঠের আলোকে করেছেন, ধন্যবাদ শ্যামাকে। তো অনেক সময় মনে করে যারা ভক্তরা তো করুণার সাগর, এমন কঠিন কথা বলতে গেলে মারা থাক, এটা আশীর্বাদ না, এটা আরে অভিশাপ না, এটা হচ্ছে আশীর্বাদ। তার দৃষ্টান্ত কিরকম? যে যখন বুঝতে পারে আপনারা আশীর্বাদ করে, না আপনি এত বড় অভিশাপ না, এটা অভিশাপও আশীর্বাদে পরিণত হয়। যেমন তার অনেক দৃষ্টান্ত রয়েছে। যমল অর্জুন, তারা বৃক্ষ হয়েছে, না তোরা আমার থেকে বুঝতে পারো নাই, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে, চেতনা নাই, চেতনা নাই। কিন্তু কে জানে, হ্যাঁ যখন স্মরণ গ্রহণ করেছেন, সত্যি ভুল ভুল করে মানুষ বুঝতে পারে, মনিবরা সত্যি আমার ভুল হয়ে গেছে, তা ঠিক আছে, তাহলে ওই যেখানে কৃষ্ণ আবির্ভূত হবে সেখানে কাজ হয়ে যায়, তার চরণ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। এরকম অনেক আরো অনেক অনেক দৃষ্টান্ত রয়েছে। সেই জন্য এটা আশীর্বাদ না, মন থেকে ওটা যেন মরুক না, প্রকাশ, ঠিক আছে। এই জন্য বৈষ্ণব যদি অভিশাপ দেয়, এটা আশীর্বাদ মনে করতে হবে। আর সাধারণত না, তার গানের মধ্যে এমন ক্ষেত করে বলছেন, আরে সেই জন্য আমাদের এই পঞ্চত্বের মহিমা আমাদের প্রচার করতে হবে, গুরু মহারাজের বিশেষ করে। আরে বল। আর সেই জন্য আমাদের অনেক গুরু মহারাজ প্রায় বলেন, যারা গৃহস্থ ভক্তদের, আমাদের আশ্চর্য সন্তান, সেইভাবে গৃহস্থরা পরম সংসারে যাবে, তারা বড় মানে আশ্চর্য সন্তান ই করবে, তারা তাদের সন্তান যেন এরকম আচার্য হয়ে সন্ন্যাস হয়ে সারা জগতে প্রচার করবে, ঠিক আছে। মায়ের কাছে অদ্বৈত প্রভু তো ওনার প্রশ্ন হচ্ছে, অদ্বৈত প্রভু যে কিভাবে মায়ের সাথে প্রতিজ্ঞা করলেন, আমাদের আলোচনা বলছে না, পরে আসছে জানতে পারেন নাই। অদ্বৈত প্রভু এই ধরনের মহাপ্রভুকে যেভাবে আনছেন, কারণ উনি যে এইভাবে প্রতিজ্ঞা করতেন খুব ওস্তাদ, যে আমাদের দ্বারা যখন হচ্ছে না, ঠিক আছে গোলকের হরিকে আনবো, আনবই, আমার নাম তবেই তো অদ্বৈত, তার যদি তাহলে অদ্বৈত নাম সফল হবে। সেরকম মার সাথে মা পরন্ত বিকাল চিন্তা করছেন, সবাই বুঝতে পারে। যদি কেউ যদি চিন্তা বসে থাকে বা চিন্তা করছে, মা তুমি কি চিন্তা করছো, বলছে না তুই একটা ছোট মানুষ বুঝবি না, একটা কি চিন্তা করছে, বলছে না তোমার বলতেই হবে, মানে ঠিক আছে। আর বলছে তাহলে আমার তুমি তোমার আমি ছেলে, আমার কাছে বলবে না? তখন বলছে ঠিক আছে, তাহলে তোমার কোলে আর কোনদিন উঠবো না। মা কি করবে? না না বাচ্চা আয় আয় বলে বল, শোন
তা আগে আমি একসময় গঙ্গার পাড়েই ছিলাম, তুই তোর বাবা সহ একবার। এই রাজা, হ্যাঁ, এই যে রাজা দিব্য সিং এর পাট মন্ত্রী ছিলেন। আগেকার রাজারা এই পণ্ডিতের দ্বারা তাদের বুদ্ধিমত্তার দ্বারা রাজ্য পরিচালনা করতেন। তাই পাট মন্ত্রী ছিলেন। সেখানে বিশেষ করে তারা এক সময় যে কারণে আমি আর বলছি না সংক্ষিপ্ত কারণ, সেখানে সে রাজা বলছে না তোমার ছাড়া চলবে না, আবার লোক পাঠিয়ে অদ্বৈত প্রভুর পিতারে অর্থাৎ কুবের মিশ্রকে নিয়ে আসলে তখন তো এই অদ্বৈত প্রভুর এরপর এর আগে কুবের মিশ্রের অনেক সন্তান আদি বিয়ে হয়ে যায়। সেই বয়সে বিশেষ করে এই অদ্বৈত প্রভুকে লাভ করে। তাদের পিতা তখন দেহ ত্যাগ করেছেন, মা আছে। বলছে একসময় যে অনেক প্রতিদিন আমরা গঙ্গা স্নান করতাম, কিন্তু এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, কি করে গঙ্গা স্নানে যাবো এটাই ভাবছে। তো তোমাকে কষ্ট করে কেন গঙ্গা স্নানে যেতে হবে? হ্যাঁ, যেমন ভগবানের ওইরকম ভক্তদের সামনে প্রার্থনা করছে, ভগবানকে আনবই। হ্যাঁ, তখন মার সাথে পণ করলে, মা আমি কথা দিচ্ছি পণ করছি তোমার সাথে, হ্যাঁ তুমি গঙ্গা কেন, সত্য গঙ্গাকে এখানে আনবো, সপ্ত তীর্থকে আনবো, তবেই আমার নাম। হ্যাঁ, এই জন্য ফোন করেছিলেন, এই জন্যই বলে মার সাথে ফোন করেছিলেন। এখানে যে পাহাড় দেখা যায় না, দেখবেন পাহাড়ের দুই ভাগ আছে, পাহাড় এসে তারা জলের ধারা দিয়েছেন, মা দেখো ওই যে, হ্যাঁ তারা এসে সেই কলকলের ধ্বনি মা শুনতে পাচ্ছেন। সেই জলে এই জন্য নদী হয়ে গেছে, জল করে নদীর নাম জাদু কাটা নদী। নামটা মানে আগে নদী ছিল না, জাদুর মতো আসছে, মানুষ জাদুর সব কাছে দেখানোর টাকা দেয়, জাদু কাটা ম্যাজিক। হ্যাঁ, বোঝা গেল। তো এই জন্য প্রার্থনা প্রতিজ্ঞা করে, শুধু তাই নাই, উনি এনে আমাদেরকে সেই তীর্থগুলি বলছে। তো তোমরা প্রভু তাহলে এখন আমাদের কার্য তো শেষ, মাকে স্নান টান করে আমরা চলে যাই। না থাকো না, প্রভু ধাম শূন্য হয়ে যাবে, মানে ধামের মহিমা কেউ আর করবে না। চলে যাই, কেন কথা দিচ্ছি। হ্যাঁ, আপনার প্রতি বছর এই চন্দ্র সূর্য যতদিন থাকবে এবং এই পৃথিবী থাকবে, ততদিন আমরা এই তিথিতে আবার চলে গেছি। হ্যাঁ, এই যে জন্ম এখানে, এটাই এই বয়স তখনই 4-5 বছর বয়স। ঠিক আছে, ধন্যবাদ। প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য সবাইকে ধন্যবাদ। অনেকে পাঠ শুনে না, এরা প্রশ্ন করে। ধন্যবাদ যারা প্রভু আমাদের কুয়াকাটা থেকে আসছে, কিনা নয়ানন্দ নেতায় প্রভু প্রাসঙ্গিক প্রশ্ন জানার জন্য ভালো আছে। ঠিক আছে, সবাই আমরা সবার জন্য প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয়।